রাব্বুল আলামিন বললেন, নূহ, জাহাজ বানানোর পরে তোমার কাজ হবে, তুমি এই জাহাজে উঠার সময় কি কি উপকরণ নেবে আল্লাহ বলে দিয়েছেন সুন্দর করে। তার আগে নূহ প্রশ্ন করছেন, বন্যা কিভাবে হবে, বন্যার আলামতটা আমাকে বলো। ভূমিকম্প হওয়ার আগে রিক্টার স্কেলে ভূমিকম্পের সতর্কবার্তা ওঠে না? আবার জ্বরের যেমন যখন জ্বর আসে তখন থার্মোমিটারে জ্বরের মাত্রা ওঠে না? আবহাওয়া অফিসে ঝড়ের পূর্বাভাস ওঠে না? সেম একই কায়দায় আল্লাহ নূহকে বললেন, নূহ, কিভাবে বন্যা আসবে শোনো। বন্যার পানি আসবে দুইটা ধারায়। কয়টা ধারায়? বন্যার পানি আসবে দুইটা ধারায়। নাম্বার 1, নূহ শোনো কিভাবে পানি আসবে। একটা আসবে আসমানের পানি, আরেকটা হবে জমিনের পানি। এই দুই পানি মিলে তুফান শুরু হয়ে যাবে। আল্লাহ বলছেন, তান্নুর মানে চুলা, এটা আরবি শব্দ, বাংলায় বলে উনুন। কি বলে? উনুন মানে চুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নূহ রে, তান্নুর মানে চুলা। চুলার ভিতরে অঙ্গার থাকে না জল থাকে? আগুন থাকে না জল থাকে? কথা বলে না। আল্লাহ বলছে পানি আসবে কয় ধারায়, কি ভাবে? আসমানের পানি, আর একটা হলো জমিনের পানিটা উঠবে কিভাবে? জমিনের পানি উঠবে কিভাবে? চুলার ভিতর থেকে। চুলার ভিতরে আগুন থাকে না পানি থাকে? তা আগুন আল্লাহ রাব্বুল আলামিন বলছে উনুনের ভিতরে থাকে অঙ্গার। আমি সেই জ্বলন্ত অঙ্গারকে নির্বাপিত করে দেব। জ্বলন্ত অঙ্গারের মাঝ থেকে আমি ঝর্ণা ধারা বের করে দেব, পানির ঝর্ণা ধারা। আল্লাহু আকবার। চুলা মানুষ উঁচু জায়গায় পাতে না নিচু জায়গায় পাতে? নিচু জায়গায়। চুলাও তো দেখেন, এত চুলা নেই তো দেখবে। এখন তো সব ডিজিটাল কায়দায় সব গ্যাসের চুলা নাকি? কিন্তু চুলা কি উঁচু জায়গায় পাতে না নিচু জায়গায় পাতে? উঁচু জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পানির একটা স্বাভাবিক ধর্ম হচ্ছে পানি কিন্তু নিচের দিকে গড়িয়ে যায়, তাই কি না? চুলার ভিতরে সাধারণত পানি থাকে, আর আল্লাহ বলছে ওই পানি আমি বের করব আগুনের ভিতর থেকে। আল্লাহ। কাম টু দ্য পয়েন্ট ডিয়ার অডিয়েন্স। আল্লাহর নবী হযরত নূহ জাহাজ বানানোর পরে পানি আসার সমাধান পেলেন কয় ভাবে? ইযা জা, আমার সাথে বলেন, ইযা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তান্নুর মানে চুলা। চুলার ভিতর থেকে পানির ঝর্ণা ধারা বেরিয়ে আসবে। এটা জমিনের আলামত। আসমানের আলামত শুনুন। ফাবাতাহনা আবওয়াবাস সামাই ইলা আখিরি আয়াত। বাবুল মানে দরজা, ফাবাতাহনা আবওয়াবাস সামাই, সামাউন মানে আকাশ, বাবুল মানে দরজা। আল্লাহ বলেন, আমি আসমানের দরজাগুলো খুলে দেব। আসমান থেকে পানি নামবে, আসমানের পানি ও জমিনের পানি, এই দুইটা মিলে তুফান শুরু হয়ে যাবে। সুইচ গেট, ফারাক্কা গেট খুলে দিলে পানি আস্তে আসে না জোরে আসে? তা আল্লাহ বলছেন, আমি আসমানের দরজা যখন খুলে দেব তখন অবারিত ধারায় পানি নামবে। আসমানের পানি আর জমিনের পানি দুইটা মিলে তুফান শুরু হয়ে যাবে। সিস্টেম কার? কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে নির্দেশনা দিলেন, নূহ, পানি আসার পরে তোমার পরবর্তী কাজ বুঝে নাও। নূহ নবী আল্লাহকে বলেন, আল্লাহ, পানি আসার পরে আমার কাজটা কি হবে? আল্লাহ বললেন, নূহ রে, পানি আসার পরে তোমার কাজ হবে কুল্লাহমিলু ফিহা মিন কুল্লি জাওজাইন ইসনাইনি। আল্লাহ বললেন, নূহ রে, তখন তুমি প্রত্যেকটি প্রাণী জোড়া জোড়া তোমার জাহাজে তুলবে। কথাকার শোনো শোনো শোনো, জাহাজে তুলবে কুল্লাহমিলু ফিহা মিন কুল্লি জাওজাইন ইসনাইনি। শোনো শোনো শোনো, প্রত্যেকটি প্রাণী, একটা ফিমেল একটা মেল, একটা নারী একটা পুরুষ, একটা মাদি আর একটা পুরুষ, এমনি করে করে তুমি জাহাজে প্রত্যেকটি প্রাণী জোড়া জোড়া তুলবে। নূহ নবী উম্মতগুলোকে বললেন, শোনো, সবাই সজাগ হয়ে থাকো। আমি যখন সাইরেন বাজিয়ে দেব, হুইসেল বাজিয়ে দেব,
তখন তোমরা তোমাদের ব্যাগ এন্ড ব্যাগেজ তুলপি তলপাম ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবকিছু গুছিয়ে রাখো, বেশি দেরি করা যাবে না, পানি বেড়ে যাবে, তুফানে ভেসে যাবে, সবকিছু গুছিয়ে হাতের কাছে রাখো। আমি যখন সাইরেন বাজিয়ে দেব সবাই অনতিবিলম্বে জাহাজে চড়বে। যেমন ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে রিহার্সাল হয়, ফাইনাল খেলার আগে টেস্ট হয়। নূহ নবী বললেন আমি তোমাদের একটু টেস্ট করতে চাই, দেখি তোমরা যথাসময় উঠতে পারো কিনা। হযরতে নূহ বলে দিলেন, সবাই দাঁড়িয়ে গেল, গুছিয়ে নিয়ে রেডি হয়ে গেল। নূহ নবী সাইরেন বাজিয়ে দিলেন, সমস্ত উম্মত এসে জাহাজে চড়ল। নূহ বললেন ইন্তজার করো, ওয়েট করো, অপেক্ষা করো, কখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পানি আসবে। নূহ নবী একান্ত মনের কথা নিজের বউকে বলেননি, কারণ বউ তার শত্রু। কন্যা উযুবিল্লাহ। নিজের বউকে মনের কথা বলেননি। সব কথা যদি বলে দেই আমার নিজের থাকলোটা কি? প্রত্যেকটা ফোনে একটা করে পাসওয়ার্ড আছে না নাই? এটা সবাইকে বলা যায় না। কিছু অভদ্র মানুষ আছে ফোনটা টান মেরে অনুমতি না নিয়ে ফোনের ভিতরে ঢুকে, আছে না নাই? এটা তো মুসলমানের অ্যাটিটিউড হতে পারে না। কারোর কাছ থেকে কোনো কিছু নিতে হলে পূর্বে অনুমতি নেওয়া উচিত না, উচিত না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জীবনে একটি করে পাসওয়ার্ড দিয়েছেন, আর সেই পাসওয়ার্ড হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা প্রত্যেক মুসলমানের পাসওয়ার্ড। এইটা ঢুকে ইসলামের ভিতরে, এইটা খুলে এইটা দিয়ে ইসলামে ঢুকতে হয়। কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী নূহ বলেন অপেক্ষা করো। নূহ নবী সমস্ত কথাগুলো নিজের কাছে গচ্ছিত রেখেছেন, নিজের বউকে বলেননি। একদিন বউ চুলার ভিতরে রান্না চড়িয়েছে। রান্নার প্রাককালে হঠাৎ করে চুলার ভিতরে থেকে পানির ঝরনা আসতে লেগেছে। বউটা দৌড়ে এসেছে, স্বামী গো, ও স্বামী, কেন জানি আমার চুলার ভিতর থেকে পানির ঝরনা বেরিয়েছে। নূহ নবী দৌড়ে গেলেন, চুলার কাছে যে দেখতে পেলেন চুলার ভিতরে থেকে পানি আসতেছে। নূহ নবী সাইরেন বাজিয়ে দিলেন। ৮০ জন উম্মতের ভিতর থেকে সবাই উঠে গেছে। নূহ নবীর ছেলে শাম উঠেছে, হাম উঠেছে, ইয়াফেজ উঠেছে, ছোট ছেলে কিনান তখনও জলের ভিতরে দাঁড়িয়ে। পানির পরিধি বেড়ে গেছে। নূহ নবী আশঙ্কা বোধ করছেন এই পানিতে সব ভাসিয়ে নিবে। যারা বলেছিল মরুভূমির বুকে পানি আসতে পারে না, আমার আল্লাহ তাদেরকে বলছেন ফাআলুল লিমা ইউরিদ। কথা কার? আল্লাহ যা ইচ্ছা তাই করেন। এই ক্ষমতা, এই ক্যাপাসিটি কার আছে? কিন্তু আপনার আমার আছে নাকি? আছে? ক্ষমতা কোথায়? যার একবার ডায়াবেটিস হয়ে গেছে, মিষ্টি দেখলে তার শরীরে কাঁপন ওঠে। কতক্ষণ লাগে? এত ক্ষমতা কিসের ক্ষমতা? প্রচুর পিপাসা পেয়েছে, পানি ঢক ঢক করে 1 গ্লাস 2 গ্লাস 3 গ্লাস 5 গ্লাস 10 গ্লাসই মেরে দিলেন। এরপরে ক্ষমতা শেষ। কতক্ষণ লাগে? সমুদ্রের পাড়ে যে দাঁড়ান, সালাত সালাত ভয়ের গর্জন। বলেন তো ওই সমুদ্রে যদি আপনাকে আমাকে টেনে নেয় কতটুকু পানি পেটের ভিতরে ধারণ করব? কতক্ষণ লাগে? এত টাকা ব্যাংক ব্যালেন্স কতটুকু খেতে পারবো? সব ক্ষমতার আধার কে? আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করছেন এই মোস্টাজির ফাংশন। নূহ নবীর স্ত্রীর নাম ওয়াসিলা। ওয়াসিলা তখনও জলে দাঁড়িয়ে, নূহ নবীর ছেলে কেনান তখনও জলে দাঁড়িয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নূহ, ছেলের জন্য বড় মায়া হয়, আফসোস হয়। আল্লাহ নবী নূহ বললেন, কিনান, আমার কলিজার টুকরো সন্তান আব্বাজান, দেরি করো না, জাহাজে উঠো, বলে ভেসে যাবে। কেনান বলছে, আব্বাজান ভালো করে শুনে নেন, আমি চলবো না আপনার জাহাজে, আমি ওই পাহাড়ের চূড়ায় উঠবো, পানি আমার নাগাল পাবে না। সব উম্মত উঠেছে, একজন একটু উঠতে ইতস্তত করছে, পানির পরিধি বেড়ে গেছে। নূহ নবীর মেজাজ খারাপ, কেন জানি একটু বেখেয়ালি হয়ে বলে ফেললেন, শয়তান দেরি করিস না, পানিতে ভেসে যাবি। ওই লোকটার সাথে শয়তান উঠেছে। তাফসিরে তাবারি, তাফসিরে বগবি, দুইটা তাফসিরে লেখা, লোকটি উঠেছে, শয়তানও উঠেছে জাহাজের মাঝে। নূহ নবীর ছেলে কিনান জলে দাঁড়িয়ে, স্ত্রী ওয়াসিলা সেও জলে দাঁড়িয়ে। আল্লাহ রাব্বুল আলামিনকে নূহ কল করেছেন, আকাশের মালিক, আমার ছেলে কিনান কেন জাহাজে চলে না? ও যদি পানিতে ভেসে যায় আমার বড় মায়া লাগবে। আল্লাহ বললেন, সাইলেন্ট প্রেস দেয়ার প্রোফাইল, ইউ ডোন্ট ইউজ এনি সিঙ্গেল ওয়ার্ড। আরেকটি কথা
মুগরাকুন। শোনো শোনো শোনো, আমি যে জাহাজ বানানোর সময় বলেছিলাম কোন জালিমের ব্যাপারে আমার কাছে সুপারিশ অ্যাকসেপ্টেবল নয়। তুমি কেন এখন জালিমের ব্যাপারে সুপারিশ করছো? আল্লাহ বললেন নূহ, কেন জালিমের ব্যাপারে সুপারিশ করো? নূহ বললেন, আল্লাহ ওইটা কেমনে জানি? ওটা তো আমার স্ত্রীর গর্ভে আমার ঔরসে জন্ম নিয়ে আমার ছোট ছেলে কিনান আমার ঘাড়ে পিঠে মানুষ হয়েছে, এক কাঁথার ভিতরে এক লেপের ভিতরে থেকেছে, আমার হাড়ির ভাত খেয়েছে, আমার উপার্জন খেয়েছে, আমার রক্তে রক্ত ব্লাড কালেকশন। এই ছেলেটা জালিম কেমনে? আল্লাহ বললেন, নূহ যে ছেলে তোমাকে নবী বলে মানে না, আমাকে আল্লাহ বলে মানে না, সে তো তোমার ছেলে হতে পারে না। ওটা জালিম 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 কথা কর। ওটা কি? নবীর ছেলে ছেলে নবীর ছেলে ছেলে। ইসলাম রক্তারক্তির কোনো সম্পর্ক স্বীকার করে? আমাদের ক্ষুদ্র প্রয়াসে শামিল হতে মিটেক পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন প্রসারে এগিয়ে আসুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।